দেখো আমার সাথে কে আজকে দাঁড়িয়ে আছে বলো তো, দেলের হচ্ছে পার্বতী। পার্বতীকে দেখতে কেমন লাগছে? অপরূপ কিন্তু সুন্দর, সুন্দর লাগবে, সুন্দরী যাই হোক লাগছে। তোমাদেরকে জাস্ট খালি আমার থেকে দিদি ভাই অনেক সুন্দর, তোমরা সবাই দিদি ভাইকে সাপোর্ট করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। তোমাদেরকে একটা খালি ছোট্ট করছিন, যেটা হচ্ছে পার্বতী সেজেছে, পার্বতীকে তো অপরূপ সুন্দর লাগছে। ছেলে পার্বতী সেজেছে না মেয়ে পার্বতী সেজেছে, এটা শুধু তোমাদের কাছে প্রশ্ন থাকলো। দেখতে তো সুন্দর লাগছে। আমি এসে আগে পুজোর জোগাড় করে এনলাম। তো কোথায় আমি পুজোর জোগাড় করলাম আর কোথায় বা পার্বতীর সাথে দেখা, তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্যার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি চলে এসেছি আজকে আমার মেজর ননদের বাড়ি। এই ভিডিওটা কিন্তু চড়ক পূজার মোটামুটি 3-4 দিন আগের ভিডিও। তো যাই হোক, আমার শরীর অসুস্থ ছিল বলে মোটামুটি অনেকগুলো ব্লগ আমার সব পড়ে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এক এক করে সব কিছু শেয়ার করতে, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, তার জন্য আগে আমি সরি বলে দিচ্ছি এত লেটে পোস্ট করার জন্য। তো দেখো, আমার ভাইটা হচ্ছে ভাগনা, এটা হচ্ছে মেজর ননদ। তো মেজর ননদের বাড়িতে আজকে আমি চলে এসেছি। এই দিনটা ছিল যে আমার ভাস্তির জন্মদিন হলো, তার পরের দিনই কিন্তু সকালবেলা গাড়িতে করে আমি সোজা মেজর ননদের বাড়িতে কিন্তু চলে এসেছি। একটাই ভাই বউ বলে কথা, দায়িত্বটা তো অনেক বেশি। তো চড়ক পূজা হলো একটা বাঙালি কিন্তু ও একটা বিশাল ধরনের একটা ইমোশনের জায়গা, কারণ এটা অবশ্য আমি বাপের বাড়িতে কোনোদিনও আগে দেখিনি। এই আমি গঙ্গারামপুরে এখানে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি এলাকায় এসে চড়ক পুজোটা দেখেছি, কিন্তু দেখি মানে বিশাল জাগ্রত যেমন তেমন গঙ্গারামপুরে মানুষ বিশাল শ্রদ্ধা করে, ভালোবাসে এই পুজোটাকে। তো এটা হচ্ছে আমার ভাগনা। ভাগনার ছিল এই চড়ক পুজো নিয়ে মানত, তার জন্য একটা দিন দেলে সব সন্ন্যাসীদেরকে চড়ক ঠাকুরের বাড়িতে এনে পুজো দেবে এবং সব সন্ন্যাসীদেরকে একটু প্রসাদের ব্যবস্থা করবে। তো আসা মাত্র এসে দেখি যে আমার বড় ননদ আগে রান্না করতে বসে গেছে। তো যাক, সেই ভিডিও ক্লিপগুলোও নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো কোথাও হারিয়ে গেছে জানি না, অনেক ক্লিপ ছাড়া পড়ে গেছে। তার যেটুকু আমার কাছে ছিল লাস্টে সেট করলাম, তোমরা সেটি পোস্ট করি। তো যাক, আমি এসে পুজো জোগাড়টা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু ঠাকুর নিয়ে আসার পর পুজো কিন্তু বসে গেছে, দুধ দিয়ে স্নান করে। এই পুজোর সব নিয়মগুলো আমি এখানেই ফার্স্ট টাইম আমি দেখলাম, এর আগে আমি আর কোনোদিন দেখিনি। এমনি বিয়ের পর চড়ক পুজো দেখেছি, কিন্তু নিয়ম কারণ তো এরকম কোনোদিনও দেখিনি। এই মেজর ননদের বাড়িতে সব কিছু রেখেছে বলে দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু দেলের সন্ন্যাসী কিন্তু ছিল মোটামুটি তার 150 জনের উপরে, এক এক করে সকলে আসছে। আর দেলের এই সন্ন্যাসীদের নামার নাকি অনেক নিয়ম আছে। যাই হোক, এগুলোও আমি জানতাম না, কিছু কিছু এখানে আসার পর দেখেছি। এবং মেজর ননদের বাড়িতে সেদিন সব কিছু, মেজদির বাড়িতে সব কিছু দেখার পর, মানে চোখের সামনে দেখার পর অনেক কিছু আমি জানতে পারলাম। মেজদির বাড়িতে শুধু যে আমি একা গেছি তা না, আমি গেছি, আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার বড় ননদ, সকলেই গেছে মেজদির বাড়িতে। অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান হলে আমাদের মধ্যে এটাতে সব থেকে বেশি আনন্দ, যে একটা অনুষ্ঠান হলে সকলের বাড়িতে যায়। তার মধ্যে আমার তিনটা ননদ বলে কথা, আর আমি 3টে ননদের একটাই হচ্ছে ভাইবো। তো আমার কদর তো একটু বেশি সেখানে অবশ্যই থাকে, তাই না, তোমরা বলো? তো যাক, আমি ঠাকুর পুজো কিন্তু এখন হয়ে গেছে, ওইদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট। দেখে এই ভক্তরা কিন্তু যেদিন থেকে তেল নামে সেদিন থেকে কিন্তু সন্ধ্যাবেলা অনেকে এনাদের জন্য ব্যবস্থা করে প্রসাদের, অনেকে দুপুরবেলা ব্যবস্থা করে। তো তোমাদেরকে দেখে, এটা হচ্ছে কিন্তু সে পার্বতী যাকে তোমরা প্রথমবার দেখলে। এই পার্বতী চলে একটু নাচ দেখে নিই।
পার্বতীর নৃত্যের পর তারপর এখন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল, এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একবারে কিন্তু সকলের হয়নি, মোটামুটি 3 ব্যাচে বসেছিল সকলে। আর সবথেকে ভালো দেখতে লাগে এখানে কিন্তু সকলে হচ্ছে মোটামুটি মেরুন কালারের টাইপের একটা করে পাঞ্জাবি পরে, দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য সকলে একই কালারের। আমি শুধু চিন্তা করি যে এরা শিব পার্বতী যে সেজেছে এবং এরা যে এত সুন্দর করে নৃত্য করে, আমরা তো একটু সাজুগুজু করলে শাড়ি পরে হাঁটতেই পারি না, এরা এত সুন্দর নৃত্য কী করে করে। এদের নৃত্য দেখে তো জাস্ট আমার অসাধারণ লেগেছে, এত সুন্দর নৃত্য কী করে পারে জানি না, আমি তো জীবনেও পারবো না। এ দেখে দেখো মা কালী কিন্তু পরে এসে যাক, ওনার নাচটা তোমাদের সাথে দেখা করানো হয় না। সকলে দুপুরবেলা এসেছিল এবং সন্ধ্যার আগে আগে সকলে কিন্তু চলে যাচ্ছে। এখন এখান থেকে আবার আরেক বাড়িতে যাবে, সেখানে গিয়ে রাত থাকবে, আবার সকালবেলায় বেরিয়ে পড়বে। আর এরা কিন্তু ঘরে ঢোকে না, কারণ যতদিন দিল থাকবে ততদিন আর কি ঘরে ঢুকতে হয় না। যাক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কোনো দেখা হবে নেক্সট ভিডিওতে।